আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। একটি ভিন্ন রকমের বার্গার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একটু কম খরচে এবং ঝটপট তৈরি করা যায়। বিকেলের নাস্তায় খুব মজাদার একটি খাবার। তো চলুন দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে তৈরি করেছি। আমি এখানে 2 কাপ মসুরির ডাল বাটা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম। এরপর এখানে দিয়ে দেব হাফ চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস। একটা বকের মাংস অর্ধেকটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন গুঁড়ো। বেসন গুঁড়ো দিলে বার্গারের এই পেটিটা তৈরি করতে খুব সহজ হবে। তো আমাদের মোটামুটি সমস্ত উপাদান দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। যেহেতু বেসন গুঁড়োটা দিয়েছি, ডালটা অনেকটা শুকিয়ে গেছে তাই পানি দিয়েছি। যদি আপনাদের ডালটা একটু বেশি পানি থাকে সেক্ষেত্রে আপনারা না দিলেও পারবেন। পানিটা আসলে প্রয়োজন বুঝে অ্যাড করতে হবে। এবারে একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ভাজতে চলে যাব। যখন আমরা ভাজবো তখন হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে নেব এবং চেষ্টা করবেন একটু চ্যাপ্টা করে এবং বড় করে তৈরি করতে, যাতে করে বার্গারের মধ্যে খুব সুন্দরভাবে বসানো যায়। বার্গারের এই পেটির মধ্যে যে মুরগি মাংসটা অ্যাড করেছি সেই মুরগি মাংসটাকে অবশ্যই একটু সেদ্ধ করে নিতে হবে। একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। বার্গারের এই পেটিগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে আর দেখতেও খুব সুন্দর হবে। খুবই মুচমুচে হয় এই যদি একটু সময় নিয়ে ভাজা যায়। তো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমরা পাউরুটি কেটে নেব। এখানে আমি 10টা করে পাউরুটি কিনে নিয়েছি এবং এই পাউরুটির ভিতরে আমাদের বার্গারের পেটিটা দিয়ে দেব। প্রথমে আমি বার্গারের মধ্যে একটু সস লাগিয়ে নিচ্ছি, কারণ সস দিলে বার্গারটা খেতে অনেক বেশি মজা হয় আর সস ছাড়া তো বার্গার খাওয়াই যায় না। তো যাই হোক, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বার্গারের সেই পেটিটা যেটা আমরা বানিয়েছি। এটাকে বলা যায় অনেকটা ফাঁকিবাজি নাস্তা, ঝটপটে তৈরি করা যায়। তো বার্গারের পেটিটা দেওয়ার পরে এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি শসা কুচি এবং কিছুটা গাজর কুচি। আসলে প্রথমে বুঝতে পারিনি যে বার্গারটা এভাবে তৈরি করলেও খেতে এতটা টেস্টি হবে। আমি এর আগে কখনো এভাবে তৈরি করিনি। যাই হোক, খুবই মজা হয়েছে।
তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। আপনারা বাসায় একটু ট্রাই করবেন, আসলে এটা অনেক মজার একটা রেসিপি। তো বার্গারটার মধ্যে আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি সবার খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।